চায়না হাঁসের পাল থেকে একটা চায়না হাঁস ধরে নিয়ে জবাই করে এটা এখন পরিষ্কার করার জন্য গামলাতে দিয়েছি। গরম পানি দিয়ে পরিষ্কার করলে ঝটপট পরিষ্কার হয়ে যাবে। তাই আমি বড় একটি গামলা নিয়েছি যাতে করে সম্পূর্ণটা ভালোভাবে গরম পানিতে ভিজে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। গায়ে যে 2-1টা করে লোম থাকবে সেটা কিন্তু আমি পুড়ে নিব। চায়না হাঁসটা প্রায় 3.5 কেজির মতো ছিল। মাংসগুলোও অনেক ভালো হয়েছে। সম্পূর্ণটা আমি পরিষ্কার করে নিচ্ছি। হাড্ডিগুলো এত শক্ত ছিল যে দা দিয়ে কাটতে হয়েছে। চায়না হাঁসে মাংস বেশি, হাড্ডি কম। হাড্ডিগুলো শক্ত, অনেক টেস্টি। আজকে আমি সব কিছু একসাথে দিয়ে রান্না করব। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, গোটা রসুনও দিয়েছি কিছু, আর সব রকম মশলা বেটে এখানে দিয়েছি। এলাচ, দারচিনি, জিরা, আদা, রসুন, লবণ, হলুদ, মরিচ, সর্বশেষ তেল দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। 20 মিনিট এটা আমি সিদ্ধ করে কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়েছি। আবার কষাবো। এভাবে 4 থেকে 5 বার কষিয়ে নিব, হাঁসের ভিতরে যাতে করে সব রকম মশলা যায়। আমার রান্না মোটামুটি শেষ। তরকারিটা ঢেলে নিব এখন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।